নিরামিষ দিনের আরেকটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির। তো দেখতেই পাচ্ছ, এটা ছোলা। কাল রাত্রে আমি ছোলা ভেজাতে একদমই ভুলে গেছিলাম। যেহেতু নিরামিষ, আমার ছেলে ছোলাটা খেতে খুবই ভালোবাসে। ছেলেকে বাড়ির সবাই ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। ওই জন্য আমি ছোলাটা কী করবো, ধুয়ে ডাইরেক্ট কুকারে বসিয়ে দেবো। কুকারে কয়েকটা সিটি দিয়ে আমি যদি কিছুক্ষণ 5-10 মিনিট রেখে দিই, ওটা কিন্তু ভিজেও যায় প্লাস সেদ্ধও হয়ে যায়। তো কুকারটা ওরকম ছোলাটা ওই রকমভাবে আমি রেখে দেবো কিছুক্ষণ। আর এদিকে দেখো আমি আলু পোস্ত বসাবো। তো আলু পোস্তর জন্য আমি কাঁচা পাকা লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন, দেখতেই পাচ্ছ ফোড়নে দিয়েছিলাম। আর বেশ কিছুটা আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো আমি অনেক রকমভাবেই আলু পোস্ত বানাই, তো এটা একটু অন্যরকমভাবে আজকে বানালাম। এরকম আমার শাশুড়িমা বানান না, শাশুড়িমা একটু অন্যরকম বানায়। তো আমি আজকে কী করবো, আলুটা ভেজে তারপর পোস্তটা বানাবো। আলুটা লাল লাল করে ভেজে যদি পোস্তটা বানাই, ওটা কিন্তু খেতে একটা আলাদা রকমের টেস্ট আসে। তো আজকে আমি আলুটা এরকম ভেজেই পোস্তটা করব। দেখো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এদিকে আমি পোস্তটাও বেটে নিয়ে চলে এসেছি। সকালের কাজ একদমই, বাড়ির কোনো কাজ হয়নি আজকে। সকাল থেকে উঠতে দেরি হয়ে গেছে। কাজের সাথে সাথে ছেলের পড়াশোনা প্লাস বাড়ির বিছানা গোছানো সব কাজেই পড়ে রয়েছে, আজ কিচ্ছু হয়নি। তো যেহেতু সব কাজ গুছিয়ে যদি আমি রান্নাঘরে যাই তো অনেক লেট হয়ে যাবে, ওই জন্য একদিকে আজকে রান্না করব আর একদিকে ঘর গুছিয়ে নেব। তো যতটা পারছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বন্ধুরা সাথে থেকো, পাশে থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে, কেউ জানাতে ভুলো না। রান্নাটাও জানি না কতটা আজকে তুলে ধরতে পারবো, চেষ্টা করছি তোমাদের সামনে আমার কিছু কিছু কাজ তোমাদের সামনে তুলে ধরার। তো দেখো এখানে পোস্তটা অলমোস্ট হয়ে গেছে। তারপর আমি করব সোয়াবিনটা আর তোমাদের দেখানো হয়নি, তরকারি বসানোটা আর কি। একটু কম মশলাই খাই আমি, খুব একটা বেশি মশলা খাই না। শ্বশুরমশাই মশলাটা খুব একটা পছন্দ করে না। হালকা একটা আমি কোনো মশলা দিইনি, ফোড়ন দিয়ে কিন্তু আজকে আমি সোয়াবিনটা করেছি। এখানে সোয়াবিনের তরকারিটাও দেখতে পাচ্ছ হয়ে গেছে, নামিয়ে নেব। পোস্ত আর সোয়াবিনটা হয়ে গেছে, এদিকে ছোলাটাও হয়ে গেছে সেদ্ধ। ছোলাটা নামিয়ে ওখানে আমি আবার একটু মুগের ডালও সেদ্ধ করে নেব। তো তোমাদের দেখাচ্ছি। আবার দেখো বাইরে না বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে বৃষ্টি। এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আর এদিকে বৃষ্টির দিনে সবাই খিচুড়িটাই খেতে চায় আমার বাড়িতে। আমার যেহেতু খিচুড়িটা ভালো লাগে না খুব একটা, ওই জন্য টাইমও শর্ট, ওই জন্য আজকে খিচুড়িটা বানাইনি। কথা বলতে বলতে দেখো ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে, দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ফোড়ন দিলাম, লঙ্কা দেবো না, লঙ্কাটা আমি নামানোর আগে দেবো, যেহেতু ছেলে খাবে। ফোড়ন দিয়ে বাস ছোলাটা ছকে নেব। আর এদিকে দেখো ছেলে এসে দেখি, রুমে এসে দেখি ছেলে পড়াশোনার ভঙ্গিটা একবার দেখো। শুয়ে শুয়ে পড়ছে না বইয়ের সাথে খেলা করছে, কিছুই বুঝলাম না। তো এদিকে এই যে বিছনার হাল, বিছনাটাও গুছিয়ে নিতে হবে। ঝটপট করে বিছনাটাও গুছিয়ে নিই। বললাম না আজ সকালের থেকে কোনো কাজ হয়নি, উঠতে দেরি হয়ে গেলে যা হয়। তরকারি রান্নাঘরে কাজ করতে করতে দেখো এদিকে বিছনাটাও গুছিয়ে নিলাম। বিছনাটা গুছিয়ে টুছিয়ে ঘরটাও মুছতে হবে, আজকে ঘর মোছাও হয়নি, ঘরটাও মুছে নেবো। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, মানে এই বৃষ্টি হলেই যে কী বিচ্ছিরি একটা ব্যাপার। বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, বৃষ্টিটা ভালো লাগে, কিন্তু একটানা কন্টিনিউ বৃষ্টি হতে থাকলে তখন আবার বিরক্ত লাগে। এদিকে দেখো রান্না দেখালাম, সোয়াবিন আলু পোস্ত অলরেডি খাওয়া হচ্ছে, রান্নাও হচ্ছে, এদিকে খাওয়াও হয়েছে। এই জন্য আলু পোস্তটা অনেকটাই কমে গেছে। আমার বাড়িতে আবার আলু পোস্তটা সবাই খুব ভালোবাসে তো। আর আজকের আলু পোস্তটা সবাই বলেছে আর কি ভালোই হয়েছে, যাই হোক ভালো লাগলো শুনে করে যে আলু পোস্তটা ভালো লেগেছে। আলু পোস্তটা আমার হাজব্যান্ড বলে আমি নাকি খুব একটা ভালো পারি না তার মায়ের মতো, তাও চেষ্টা করেছি। তো এদিকে ছোলাটাও হয়ে গেছে, ছোলাটাও নামিয়ে নেব। তোমরা কে কী রান্না করছো বন্ধুরা, নিরামিষ দিনে কে কোন রেসিপিটা কার বেশি ভালো লাগে জানাতে কিন্তু ভুলবে না। দেখো লঙ্কাগুলো আমি উপরে ফেলে দিয়েছি, আর একটু ঝোলটা টেনে নেব। আর মুড়ি খাবে তো ছেলের, যেহেতু ওর আবার একটু ঝোলটা লাগে, ওই জন্য একটু ঝোলও রেখে দেবো। এরকমভাবে কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা যদি পারো একটু কারিয়া পাতা ফোড়ন দেবে। আমার বাড়িতেই কারিয়া পাতা আছে, বৃষ্টির জন্য আর কারিয়া পাতা তোলা হয়নি, এরকমভাবেই বসিয়ে দিয়েছি। এরপর আলু ভাজবো, একটু বেগুন ভাজবো, পটল ভাজবো, সেই সবজিগুলোও কেটে নিয়েছি। সেগুলো আর তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, সব সময় হয়ে ওঠে না। এদিকে এগুলো হয়ে গেছে, এবার এক সাইডে আমি ভাতটাও বসিয়ে দেবো, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। এদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। তো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো।